নূর বসে আছে ড্রয়িং রুমের ফ্লোরে। জ্যাক খাবার খাচ্ছে আর সে দেখছে। এই বিশাল আকৃতির কুকুরটার সাথে মাত্র সকালেই দেখা হয়েছে তার। এর মধ্যেই জ্যাক তার সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে, কাছে কাছে ঘেঁষতে চাইছে। কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে তাকে খেলার জন্য ইশারা দিচ্ছে। নূর উঠে কিচেনের দিকে গেল। নিবরাস ডিনার রেডি করছে। নূরকে কিচেনের দিকে আসতে দেখেই সে আগে থেকেই একটা টুল রেডি করে রাখলো, যাতে নূর এসেই বসতে পারে। নূর এসে নিবরাসের পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো যে সে কি রান্না করছে, কিন্তু তাতে বাধা দিল নিবরাস। হাতে টেনে তাকে পাশের টুলটাতে বসিয়ে দিল। নিবরাসের শরীরে কিচেন অ্যাপ্রন লাগানো। রান্না করার সময় তার অঙ্গভঙ্গিও ছিল একদম সিম্পল আর নর্মাল। রান্নার মাঝে মাঝে সে নূরের সাথেও টুকটাক কথাও বলছে, তাও যেন ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল তাকে। নূর কথার ফাঁকে বারে বারে আধ চোখে তাকায় নিবরাসের দিকে। নিবরাসের সকল কাজ কত নিখুঁত, কত স্মুথলি সব হ্যান্ডেল করছে সে, যেন হাজার লেভেলে কনফিডেন্ট আছে তার মধ্যে। যেখানে তার কাজ করার কথা ছিল সেখানে তা করছে নিবরাস, তাও আবার কত আনন্দ নিয়ে কাজ করছে সে। একটুও বিরক্ত নেই মুখে। নূর কিছুটা হতাশ হয় নিজের ওপর। আসলেই সে গুড ফর নাথিং। কোনো কাজই সে ঠিক করে করতে পারে না, না ঘরের কোনো কাজ ঠিক করে করতে পারে আর না রান্না বান্না করতে পারে। এমনকি পড়ালেখাটাও তার দ্বারা ভালোভাবে হয় না। তার এমন উদাস মুখাবয়ব দেখে নিবরাস তাকে শুধায়। মন খারাপ? নূর আলগোছে মাথা নাড়ে। নিবরাস গ্যাস কমিয়ে দ্রুত নূরের কাছে এসে হাঁটু গেড়ে বসলো। নূরের উরুতে হাত রেখে বলল, আমি কি কোনোভাবে তোমায় কষ্ট দিয়েছি সানফ্লাওয়ার? ভুল হয়েছে আমার? দ্বিতীয়বারের মতো নূর ডানে বামে মাথা নাড়ে, মন খারাপ করে বলে ওঠে, আমি কিছু পারি না নিবরাস, ঘরের কোনো কাজ পারি না, রান্না বান্না পারি না, এমনকি পড়ালেখাটাও ভালো করে করতে পারি না। আমি সবকিছুতেই লুজার। এগুলো কিছুই তোমাকে করতে হবে না। আর কে বলেছে তুমি লুজার? তুমি আমার মনে জায়গা করতে পেরেছো যা আর কেউ পারেনি। মানে বুঝো তুমি এটার? তুমি যা পেরেছো তা আর কেউ করতে পারেনি আর না পারবে। সুতরাং তুমি হলে সবচেয়ে বড় উইনার। তাও নূরের খারাপ লাগে। সে আসলেই কিছু করতে চায়। সকাল থেকে নিবরাস কত কাজ করেছে, তারপর আবার রান্নাও সে দেখে সব। যদি এখন সে কোনো কাজ জানতো তাহলে অন্তত নিবরাসকে একটু হেল্প করা যেত। নূর ধীর কণ্ঠে বলে, সব কাজ তো এখন আপনাকে করতে হচ্ছে, আমি তো কিছুই করতে পারি না। আমারও তো কিছু করা উচিত, তাই না? তোমাকে আমি কাজ করানোর জন্য আনিনি সানফ্লাওয়ার। তোমার কাজ একটাই, আর সেটা হলো আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসা। তুমি শুধু আমায় ভালোবাসো, আর বাকি কাজ আমি সামলে নেব। নিবরাসের দৃঢ় কণ্ঠস্বর। সে দুই হাতে নূরের এক হাত আবদ্ধ করে রেখেছে। দৃষ্টির সীমা এখনো নূরেতে। তার এমন কথাই নূর কি বলবে ভেবে পেল না। এই লোক জেনে বুঝে এতবার ভালোবাসার কথা বলে, যাতে সে লজ্জা পায়, যেন লজ্জায় চোখ তুলে তাকাতে না পারে। এখন তো মনে হচ্ছে তার মনের দুঃখের কথাগুলোও নিবরাসকে বলা যাবে না, না হলে সে এটাকেও ভালোবাসায় ট্রান্সফার করে দিবে। নূরের আকাশ কুসুম ভাবনার মাঝে নিবরাস নূরকে কোলে তুলে নেয়। আচমকা হঠাৎ এমন হওয়ায় নূর তাল সামলাতে পারে না। পড়ে যাওয়ার ভয়ে হুট করে নিবরাসের গলা জড়িয়ে ধরে, চোখ মুখ খিচে বন্ধ করা। তোমার খুব কাজ করার ইচ্ছা, তাই না সানফ্লাওয়ার? তাহলে করো, বাট আমার সাথে। নিবরাস নূরকে কিচেন অ্যাপ্রন পরিয়ে নিজের সামনে দাঁড় করায়। এক হাতে নূরের কোমর ধরে কাছে টেনে এনে দুই হাতে নূরের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সে নূরের হাত ধরে কিউকাম্বারে ছুরি বসায়। সূক্ষ্মভাবে এক এক পিসে কেটে নিতে থাকে কিউকাম্বারটা। যেহেতু নিবরাস নূর থেকে অনেক লম্বা, তাই সে কিছুটা ঝুঁকে আছে। নূরের কাঁধে থুতনি ঠেকিয়ে তাকে সালাদ কাটা দেখাচ্ছে, তাকে সালাদ কাটা শেখাচ্ছে। আর এইদিকে নূরের অবস্থা খারাপ, বারে বারে নড়ে চড়ে উঠছে সে। সালাদ কাটার দিকে তার মনোযোগ একেবারে শূন্য। নিবরাসে গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি আর তার কাঁধে সুচালো সুয়ের ন্যায় বিঁধে যাচ্ছে। আর একদিকে নিবরাসের স্ট্রং পারফিউমের ঘ্রাণ তার নাকে সুরসুরি দিচ্ছে। সবকিছুই বেসামাল। নূরের ছটফট দেখে নিবরাস মুচকি হাসে, আর একটু ঘনিষ্ঠ হয় সে। নূরের কানের সাথে তার নাক ঠেকানো। গরম ধোয়া ওঠা শ্বাস আছড়ে পড়ছে নূরের ঘাড়ে। কানগুলো লাল হয়ে উঠছে তার।
ধোঁয়া বেরোচ্ছে, শরীরটাও বোধহয় গরম হয়ে যাচ্ছে। নিবরাসের বেশ মজা লাগলো নূরের এমন অবস্থা দেখে। মনে মনে কেমন যেন অজানা উচ্ছ্বাস ঢেউ তুলল। ভালো লাগার এক সমুদ্রে সে হারিয়ে যেতে শুরু করলো। নিজের আনন্দে সে ইচ্ছে করেই নূরকে ছুঁয়ে দিচ্ছিল বারংবার, আর নূরের সামনে সে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করলো যেন সে ঝুঁকে কাজ করার জন্য এমনটা হচ্ছে। কি করবে, নূরকে ছুঁতে তার ভালো লাগে ভীষণ। ইচ্ছে করে নূরের পুরো শরীর দখল করে নিতে। ছোট্ট শরীরটার প্রতি কত মায়া তার। ইচ্ছে করে এই ছোট্ট শরীরটার প্রতি ভাঁজে ভাঁজে তার নাম লিখে দিতে, কিন্তু গলা শুকিয়ে আসে নিবরাসের, ঢোক গেলা যাচ্ছে না। হুঁশ ফিরতেই দ্রুত নূরকে ছেড়ে দূরে সরে গেল সে। গ্লাসে জল নিয়ে গোগ্রাসে গিলতে লাগলো, যেন এই মুহূর্তে সে সাগর সম পানি গিলে নিতে পারবে, তাও পিপাসা মিটবে না। নিবরাস দূরে যাওয়ায় নূর যেন একটু মুক্তি পেল। এতক্ষণ নিবরাসের এত কাছে থেকে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। শরীরটা কেমন তাড়ানা তাড়ানা দিয়ে উঠছিল। এখন একটু শান্তি লাগছে, তবে এখানে দাঁড়ানো এখন অসম্ভব। তার ভেতরটা কাঁপছে ভীষণ। নিবরাসের এলোমেলো ছোঁয়াগুলো মাথায় আসতে লজ্জায় লাল হয়ে যায় সে। এক ছুটে পালায় সে কিচেন রুম থেকে। তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে জ্যাকও ঘেউ ঘেউ করতে করতে তার পিছন নিতে চায়। জ্যাক যাবে যাবে প্রস্তুতি নিয়ে ছুটতেই পেছন থেকে নিবরাস হাসকি কণ্ঠ ছুঁড়ে জ্যাকের দিকে। স্টপ জ্যাক, ডোন্ট গো। থেমে যায় জ্যাক, ফিরে আসে সিঁড়ির কাছ থেকে। নিবরাস এক পিস কিউকাম্বার মুখে দিয়ে বিড়বিড় করে বলে, তুমি এখনো আমার ভালোবাসা ঘরে আছো সানফ্লাওয়ার। আমি চাই না জ্যাক গিয়ে তোমাকে আমাদের মুহূর্তটা ভুলিয়ে দেখ। নূর খাটের পাশের ছোট্ট ডিভানটাতে মাথা এলিয়ে আজ শোয়া হয়ে আছে, ভাবছে আজকের দিনের কথাগুলো। আজ সারা দিন সে নিবরাসের সাথে কাটিয়েছে। নিবরাস নিজের কাজকর্ম সবকিছু ফেলে শুধু তাকে সময় দিচ্ছে। কয়জনই বা পায় এমন ভালোবাসা? এইরকম ভালোবাসাকে নিশ্চয়ই অবহেলা করা উচিত নয়। তাই তো শত লজ্জা উপেক্ষা করে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খেয়েছে, সঙ্গ দিয়েছে নিবরাসকে। হয়তো নিবরাসের কাছে না আসলে সে কখনোই জানতেই পারতো না মানুষের লাইফ ঠিক কতটা ডিফিকাল্ট, মানুষটিকে থাকার জন্য কি পরিমাণ স্ট্রাগল করে। সে তো এতদিন ভাবতো লাইফ ইজ বিউটিফুল, ঘোরো ফেরো মজা করো ব্লা ব্লা ব্লা, কিন্তু আসলে জীবন তো এমন না। জীবন কোনো ফ্যান্টাসি না, তবে কিছুটা কল্পনার মতো। আর আমরা এই কল্পনায় হাতে গোনা কয়েকটি গুটি মাত্র। সময় হলে সে গুটিগুলো তুলে নিতে উপরওয়ালার এক সেকেন্ডও সময় লাগবে না। তাও মানুষের কত লোভ, কত অহংকার। হঠাৎ মোবাইলের শব্দে নূরের ধ্যান ভাঙে। টি টেবিলের ওপর উকি দিতেই দেখে এটা নিবরাসের মোবাইল। স্ক্রিনে আয়াস নামটা জলজল করছে। সে মোবাইলটা হাতে নিয়ে এগিয়ে যেতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায়। নাকটা বুঝি ফেটেই গিয়েছে। নাকে দু তিনটে ঘষা দিয়ে উপরের দিকে তাকায়। নিবরাস জিজ্ঞাসু দৃষ্টিতে আপাতত তার দিকেই তাকিয়ে আছে। নূর মোবাইলটা নিবরাসের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মোবাইলে কল এসছে। কে? নিবরাস নূরের হাত থেকে মোবাইলটা নিতে নিতে শুধায়, আয়াস ভাইয়া। এতক্ষণে কল ডিসকানেক্ট হয়ে গেছে। নিবরাস কল চাপতেই যাবে অমনি আবার আয়াসের নাম্বার থেকে কল এলো। নিবরাস একবার নূরের দিকে তাকিয়ে কল রিসিভ করলো। হ্যালো স্যার, আপনি অফিসে আসবেন কবে? শাইলা খান অনেক বড় সমস্যা করছে। আপনি যে প্রজেক্টটা নিতে চাননি উনি তা নিয়েছেন। অনেক সিনক্রেট করছে, বড় ডিল স্যার। আপনার নামে এত বড় শেয়ার থাকার পরেও আপনার মতামত নেয়নি উনি। তো নিবরাসের হেয়ালি কণ্ঠস্বর। আয়াস চমকালো বোধ হয়, দু তিনবার কথা ধাক্কালো তার। বলল, তো তো মানে স্যার, আপনার কিছু যায় আসে না? কোম্পানিটার 80% শেয়ার আপনার নাম। আপনার কথার প্রুফ তো সেখানে সব থেকে বেশি। তাছাড়া আমি এই প্রজেক্ট নিয়ে ভেবেছি, এই প্রজেক্ট লাভ থেকে লোকসান বেশি হবে। আপনাকে তো আগেই বলেছি। ধমকে ওঠে নিবরাস। তুমি আমাকে একদমই জ্ঞান দেবে না আয়াস। আমি জানি কি করতে হবে আর কি না করতে হবে। নেক্সট টাইম সময় একদম কল দেবে না। আর যদি দেখেছি রাতে কল দিয়েছো, তাহলে মনে রেখো তুমি আর পরের সকাল দেখতে পারবে না। নিবরাস গিজ গিজ করে কলটা কেটে দেয়। নূর মুখ টিপে টিপে হাসছে। নিবরাসকে ফোনটা দিয়ে সে তার কাছেই দাঁড়িয়েছিল।
মোট কথা নিবরাজ তাকে যেতে দেয়নি। এক হাতে মোবাইলটা নিয়ে আর এক হাতে শক্ত করে ধরে রেখেছিল তাকে। আর এইদিকে নিবরাজের মোবাইল লাউড স্পিকারে থাকার কারণে আয়াসের সব কথা নূর শুনতে পেয়েছে। কি হলো, তুমি আবার হাসছো কেন? নূর ঠোঁট কামড়ে ধরে, বলে, আপনি আয়াস ভাইকে বকা দিলেন যে, এই জন্য। নিবরাজ নূরকে হ্যাঁচকা টান মেরে কাছে নিয়ে আসে, হাতটা সোজা কাঁধের ওপর দিয়ে বলে, তোমার যদি আজকে বকা খেতে দেখে মজা লাগে তাহলে আমি আবার আজকে বকা দেবো। নিবরাজের মুখটা হাসি হাসি, সারাদিনের ক্লান্তি বোঝাই যাচ্ছে না। নূর মাথা নাড়ে, বলে, আর বকা দেওয়ার দরকার নেই। তবে আপনাকে একটা কথা বলি। আমার কাছে পারমিশন চাচ্ছ কেন সানফ্লাওয়ার? সোজা আমাকে আদেশ করো। আমি ব্যবসা সম্পর্কে তো বেশি কিছু জানি না, কারণ বাবা ডক্টর ছিল। আর আশেপাশের কেউই নেই যে ব্যবসা করে। কিন্তু আয়াস ভাইয়ার কথাগুলো শুনে মনে হলো আপনার কাল একবার অফিসে যাওয়া উচিত। না হলে আপনার সৎমা বড় কোনো গন্ডগোল পাকাবে। তাছাড়া আপনি ওনার সম্পর্কে যা বলেছেন তা শুনে তো ওনাকে ভালো মানুষ বলতে পারি না, তাই না? মানে নূর একটু সংকোচ বোধ করলো কথাগুলো বলার সময়। তবুও যখন দেখেছে নিবরাজ তার কথা মনোযোগ দিয়ে শুনছে, তাই এক নিঃশ্বাসে বলে দিয়েছে, আচ্ছা যাব, তবে আমি কি পাবো? নূরের দিকে এক ধ্যানে তাকিয়ে বলল সে, মানে কাল আমি অফিসে যাব, সারাদিন তোমার থেকে দূরে দূরে থাকবো, তাও আবার তোমার কথায়। এর বদলে আমি কি পাবো? কি দেবে আমায় তুমি? নূর হতাশ হয়ে বলল, আমার কাছে তো কিছু নেই। তোমার কাছেই আছে। এন্ড আই সোয়ার তুমি ছাড়া এই জিনিসটা আর কেউ আমাকে দিতে পারবে না। ইনফ্যাক্ট এটা খুবই মূল্যবান। নিবরাসের কথায় নূর ভেবে পেল না যে তার কাছে কি এমন মূল্যবান জিনিস আছে যা আর কারো কাছে নাই। আশ্চর্য কণ্ঠে সে নিবরাসকে শুধালো, কি জানি? আগে বলো দিবে। নূর রাজি হয়ে যায়, বলে, কি জিনিস? আচ্ছা, যদি আমার কাছে সত্যি এমন জিনিস থাকে তাহলে অবশ্যই দিব। আগে তো বলুন জিনিসটা কি। প্রমিস? প্রমিস। চুমো। আচ্ছা। আনমনে কথাটা বলে নূর চমকে তাকায় নিবরাসের দিকে। নিবরাস তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কি বলতে কি বলে ফেলেছে সে, এখন নিজেই দ্বিধায় পড়ে গেছে। কি বলে ফেললো সে? কি হলো? তুমি কিন্তু প্রমিস করেছো, এখন পালাতে পারবে না। নিবরাসের গমগমে কণ্ঠস্বর, যেন পুরো ঘরে তার গলার আওয়াজ ভেসে বেড়াচ্ছে। নূর চোরের মতো এদিক ওদিক দেখে মৃদু আওয়াজে বলে, অন্য কিছু চাওয়া যায় না? চাও তো যায়, তবে ওইটা আপাতত চাচ্ছি না। ওইটা তোলা রইল, তুমি একটু বড় হলে নিব। নিবরাসের এমন টেস্ট করা কথাই নূর অপ্রস্তুত হয়। কথার মিনিং যে সে বোঝেনি এমন না। নূরের এমন চুপ থাকা দেখে নিবরাস নূরকে ছেড়ে ডিভানে গিয়ে বসে পড়ে। অলস ভঙ্গিতে বলে, থাক, কাল অফিসে যাবই না। সারাদিন কাজ করে শরীরে এক ফোঁটা শক্তিও নেই। কেউ নিয়েও এমন যে আমার দেওয়া কথা রাখবে। হা। নূর বেশ বুঝতে পারলো নিবরাস কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলছে। নূর লাইটটা অফ করে চোখ মুখ খিচিয়ে নিবরাসের কাছে গেল। সে পাশে বসতেই নিবরাস তাকে আদেশের সুরে বলল, যাও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি যাব না। কি করবে? আপনাকে চুমু খাবো। নিবরাস হাসলো কিনা বোঝা গেল না। নূরের কথা মুখে থাকা মাত্রই সে নূরের কাছে ঘেঁষে বসলো। আবছা আলোয় নিবরাসের মুখ দেখা যাচ্ছে, তবে সামান্য। নূর আমতা আমতা করে বলে, গালে। নিবরাস ওকে বলে নিজের গালটা এগিয়ে দিল নূরের দিকে। নূর অস্থির, সংকোচ বোধ কাজ করছে কিছুটা। সে যেই নিবরাসের গালে চুমু বসাবে অমনি নিবরাস মাথা এই দিকে ঘুরায়। হঠাৎ করেই দুটি ওষ্ঠ মিলিত হয়। নূর স্থির, স্তব্ধ হয়ে চোখ বড় বড় হয়ে বসে আছে। কোনো রেসপন্স নেই তার, যেন মূর্তি। মুহূর্তটাকে নষ্ট করে না নিবরাস। নূরকে কোমর ধরে তুলে এনে নিজের কোলের উপর বসায়। আলগোছে নূরের ওষ্ঠপুট মুখে পুরে নেয় নিজের ওষ্ঠ দ্বারা। নূর চোখ বন্ধ করে নেয়, হাতগুলো যেন নিজে নিজেই আঁকড়ে ধরে নিবরাসের কাঁধ প্রেজেন্ট করে। একের পর এক চুমুর তোপে কেটে যেতে থাকে সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট। কারোরই ছেড়ে দেওয়ার নাম নেই। সকাল সকাল আকাশটা মেঘাচ্ছন্ন, আলোর রেশ নেই বললেই চলে। ব্যালকনির থাই গ্লাসটা যদিও হাট করে খোলা, তারপরেও সিল্কের পর্দাগুলো টেনে দেওয়া হয়েছে। এসি অফ, বাহির থেকে আগত মৃদু বাতাসে ধবধবে পর্দাগুলো আকাশের শুভ্র মেঘের মতো হাওয়ার ভেলায় ভাসছে।
শেষ রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল। সারাদিনের উত্তপ্ততাকে মুহূর্তেই মিটিয়ে দিয়েছিল এই এক পশলা বৃষ্টি। আর এখন আকাশের এমন অবস্থা তারই প্রতিফলন। এইদিকে নূর হালকা ঠান্ডা অনুভব করাই নড়ে চড়ে ওঠে। আড়ামোড়া দিতেই ছট করে উঠে বসল সে। আশেপাশে চোখ বুলিয়ে নিবরাসকে খোঁজে। ঘর একদম ফাঁকা, নিবরাস নেই। সে আরো আশ্চর্য হলো তখন যখন সে নিবরাসের টি শার্ট নিজের গায়ে দেখল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে চমকালো সে। সকাল 8:30। নূর এখনো মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিবরাসের টি শার্ট বেশ লম্বা, তার হাঁটুর কাছাকাছি চলে যাচ্ছে। এত লম্বা টি শার্টের কারণে তার টপটা অদৃশ্যমান হয়েছে, ঢাকা পড়ে গেছে টি শার্টের নিচে। নূর বারে বারে টি শার্ট টানছে আর কালকে রাতের কথা ভাবছে। যত ভাবছে ততই লজ্জায় কুটি কুটি হয়ে যাচ্ছে সে। কাল যখন নিবরাস তার ওষ্ঠে ওষ্ঠচোরা চেপেছিল তখন দুজনেই মত্ত হয়েছিল গভীর ভালোবাসা আদান প্রদানে। এক পর্যায়ে নিবরাসের থেকেও নূরের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রবল। ইনফ্যাক্ট সেই সুযোগে এসে নিবরাসের কোলে পর্যন্ত বসে পড়েছিল। নিবরাসকে আরেকটু নিজের করতে চেয়েছিল। কাছে যাওয়ার বাসনায় নিজেকে প্রায় সঁপেই দিচ্ছিল নিবরাসের কাছে। সে নিবরাসের আরেকটু ঘনিষ্ঠ হতেই যাবে, কিন্তু হঠাৎ করে নিবরাস ছিটকে দূরে সরে যায়, তার ওষ্ঠচূড়া মুক্ত হয়ে এক কঠোর বন্দিখানা থেকে। নূর বিষদগ্রস্ত দৃষ্টিতে নিবরাসের পানে তাকায়, চোখে কাতরতা। অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখা গেল কিনা জানা নেই, তবে তার ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ নিজের কানেই ভেসে আসছে বারংবার। সে চাতক পাখির ন্যায় বসেছিল নিবরাসের দিকে তাকিয়ে। যদিও নিবরাস কাছে আসেনি তার, উল্টে তাকে অবাক করে দিয়ে নিবরাস তাকে কোলে উঠিয়ে নিয়ে সোজা বেডে শুইয়ে দিয়েছে। তারপর নিজেও শুয়ে পড়েছিল নূরের ঘাড়ে মুখ গুজে। নূর আর কোনো কথা বলতে পারে না, সে যেন একটা পাথরে রূপান্তরিত হয়েছিল। সারা রাতটা এভাবেই কাটে যায়। নির্ঘুম শেষ রাতের দিকে বোধহয় একটু চোখ লেগে এসেছিল তার। নূরের ভাবনার মাঝে দরজায় নখ ঘোরায় নিবরাস। শব্দ পেয়ে নূর পেছন ফিরে তাকায়। নিবরাস এলোমেলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চুলগুলো আগের মতো সেট করা নেই, মুখটাও কেমন যেন ফ্যাকাশে। গুড মর্নিং সানফ্লাওয়ার। গুড মর্নিং। তুমি এখনো এইভাবে ফ্রেশ হওনি? নূর আমতা আমতা করে। নিবরাসের গলাটাও কেমন যেন লাগছে। নিবরাস কি অসুস্থ? নূর কিছু বলতে যাবে তার আগে নিবরাস বলে উঠল, শেষ রাতে বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডাই পড়েছে। তুমি ঠান্ডায় চবুতবু ছিলে, তাই আমি এই শার্টটা পরে দিয়েছি। নিবরাসের এমন কথায় নূরের বিরক্ত লাগে। এভাবে কথা বলছে কেন সে? গোমরা মুখ, এত ফর্মালিটির কি আছে? পড়িয়েছিস তো পড়িয়েছিস, বেশ করেছিস, তাই বলে এভাবে বলতে হবে? আরে বেটা, তোর বউকেই তো পড়িয়েছিস, কোনো পরনারীকে তো আর পড়াসনি। মনে মনে নিবরাসকে বকা শেষ করে নূর কিছু বলতে মুখ খুলবে, অমনি দ্বিতীয়বারের মতো তাকে আবার থামিয়ে দেয় নিবরাস। বলে, আমি ডাইনিং এ আছি, তুমি ফ্রেশ হয়ে সোজা নিচে আসো। নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে নিবরাস আবার চলে যায় দরজা বন্ধ করে। আর এইদিকে নূর এটাই বুঝতে পারছে না যে নিবরাসের মোডের এই 12টা বেজে আছে কেন। সে কি কিছু করেছে? কিন্তু কি করেছে? ভাবতে ভাবতে ক্লোজেট থেকে এক সেট চুড়িদার বের করে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। নূর খাচ্ছে আর চোখে নিবরাসকে দেখে যাচ্ছে। স্যুট কোট পরিহিত এক সুদর্শন পুরুষ, যতটা সুদর্শন হলে একটা নারীর দৃষ্টি বারে বারে তার দিকে যায়, ঠিক ততটা সুদর্শন নিবরাস। 100% পিওর অ্যান্ড হ্যান্ডসাম। নিবরাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে নূর হতাশ দৃষ্টিতে নিজের প্লেটের অমলেটটার দিকে তাকায়। সে এই নিয়ে দুটো অমলেট খাচ্ছে। অলরেডি একটা টোস্ট শেষ, আর একটা হাতে নিয়েছে সে। অপর দিকে নিবরাস, সে তো এখন আপাতত ঘাস পাতা চিবুচ্ছে। অমলেট আর সালাদ, এইগুলো খেয়ে এত লম্বা সময় পর্যন্ত মানুষটা থাকবে কেমন করে? খিদে লাগবে না? আচ্ছা, অতি সুদর্শন পুরুষেরা কি শুধু ঘাস পাতাই খায়? নূর তার খাওয়ার মাঝে নিবরাসকে বলে, আপনি কি কোনো কারণে রাগান্বিত তো? নিবরাস খেতে খেতেও থামে, নূরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তুমি এখন বুঝতে পেরেছো? নূর একটু থতমত খায়। ব্যাপারটা এমন নয় যে সে বুঝতে পারেনি, সে শিওর ছিল না। কি হলো বলো? আমার যে মুড ভালো নেই, তুমি তা এখন বুঝতে পেরেছো?
নিবরাসের সম্পূর্ণ দৃষ্টি নূরের দিকে। মুখাবয়ব বোঝা গেল না, তবে জানার আগ্রহ যে প্রবল তা ধরতে পারল নূর। বলল, আসলে সকালেই একটু বুঝতে পেরেছিলাম, শিওর ছিলাম না, তাই আপনাকে জিজ্ঞেস করতে পারিনি। আপনিও তো তখন তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেলেন, আর জিজ্ঞেস করা হয়নি। আর কখন যে অফিসের জন্য রেডিও হয়ে গেলেন আমি তো দেখলামই না। নিবরাস বোধহয় এবার একটু নর্মাল হয়েছে। নিজের চেয়ারটাকে টেনে নিয়ে যায় নূরের কাছাকাছি। ধীরে নূরের হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নেয়। করুণ চোখে তাকায় নূরের দিকে। তুমি ছাড়া তো আমার কেউ নেই নূর, বিশ্বাস করো, তুমি আমার পৃথিবী। আগে আমি শুধু নিজের জন্য বাঁচতাম, এখন তোমার জন্য বাঁচি। তুমি যদি আমার কষ্ট না বুঝো তাহলে কে বুঝবে বলো? নিবরাসের কথায় নূরের কষ্ট লাগে, কিন্তু নিবরাসের কষ্টের কারণ তো আগে বলতে হবে। এমনি এমনি তো একজনের মনের কষ্ট হুট করে বুঝে ফেলা যায় না, কোনো কারণ তো অবশ্যই থাকা চাই বোঝার জন্য। আচ্ছা, কাল রাতে সে নিবরাসের সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, এটাই কি নিবরাসের রাগান্বিত হওয়ার কারণ? নূর একটা ঢোক গেলে আমতা আমতা করে বলে, আপনি কি কাল রাতের জন্য রেগে আছেন? হুম। নিবরাসের উত্তরে মন ক্ষুণ্ণ হয় নূরের। স্বামীর কাছাকাছি গেলে বুঝি স্বামীরা রাগান্বিত হয়? সে মিনমিন করে বলল, সরি, কাল রাতে আপনার কাছাকাছি যাওয়ায় যদি আপনি রাগ করে থাকেন তাহলে আমি আর কখনো আপনার কাছাকাছি যাব না। নূর কথাটা সম্পূর্ণ করার আগে নিবরাস তার ওষ্ঠে ওষ্ঠ লাগিয়ে দেয় ছোট্ট করে। কাজটা করতে বোধহয় 10 সেকেন্ড সময়ও লাগেনি নিবরাসের। নূর হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে তার দিকে, হয়তো কিছু বুঝেই উঠতে পারছে না সে। তুমি আমাকে এই বুঝতে পেরেছো সানফ্লাওয়ার? তোমার ছোঁয়া পেয়ে আমি রাগ করব? এটা কখনো সম্ভব? আমি রাগ করি তোমার ছোঁয়ার অভাবে, তোমার ভালোবাসার অভাবে আমার সব রাগ। তুমি একটু ভালোবাসা দিলেই তো আমি ঠিক হয়ে যাই, আর তুমি শুধু আমার থেকে দূরে দূরে থাকতে চাও। নিবরাসের কথায় কি ছিল জানা নেই, তবে নূরের খুব খারাপ লাগে। এখন এই লোককে কি করে বোঝাবে? সে যদি কাছে থাকে তাহলে তারও খুব ভালো লাগে, খুশি লাগে, মনে হয় যেন পুরো দুনিয়া তার সাথে আছে। আপনি শুধু শুধু ভুল বুঝছেন। আমি আবার কি করলাম? আমি তো সারাক্ষণ আপনার কাছে কাছেই থাকি, দূরে কই যাই? নিবরাস মন মরা হয়ে বলল। যাও, না হলে যে আমাকে অফিসে পাঠাচ্ছ কেন? নিবরাসের প্রশ্নবোধক চাহনি নূর যেন আকাশ থেকে পড়ল। এটা যেন একটা বাচ্চার স্কুলে না যাওয়ার বাহানা দিচ্ছে। বাচ্চারা যেমন বলে আমি স্কুলে যাব না, ঠিক তেমন ভাবে নিবরাস ঘুরিয়ে পেঁচিয়ে বলছে আমি অফিস যাব না। নূর ভ্রু কুচকালো, মৃদু কণ্ঠে বলল, এটা আপনার কেমন ধরনের কথা হলো? আপনার অফিস আছে, অফিস যাবেন না? নাকি সবকিছু চাঙ্গে তুলে দিয়ে বসে থাকবেন আর আপনার সৎমা অগোচরে আপনার সব রিজেক্ট করার ডিল আবার অ্যাপ্রুভ করুক? কি তাই তো? নিবরাস চোখ মুখ কুচকে বিরক্তিকর একটা শব্দ করে বলে, ওনাকে প্লিজ আমার মা বলবে না সানফ্লাওয়ার, মাথা ঠিক থাকে না আমার। শায়লা খান ওনার নাম, তুমি আমার স্ত্রী, নিবরাস আহমেদ খানের স্ত্রী। ওনাকে তুমি শায়লা খান বলে রাখতে পারো, যোগ্যতা আছে তোমার। নিবরাসের কণ্ঠে যে রাগ প্রকাশ পাচ্ছে তা হারে হারে উপলব্ধি করতে পারছে নূর। অফিসে যাওয়ার আগ মুহূর্তে নিবরাসের রাগা উচিত হবে না, কে জানি সেখানে গিয়ে আবার কি করে। যা রাগ শরীরে, প্রসঙ্গ এড়ানোর জন্য নূর বলল, আচ্ছা বলবো, ওনার নাম ধরেই বলবো, কিন্তু আগে আপনি অফিসে যান আর মাথা থেকে ওই সব কথা ঝেড়ে ফেলুন। আমি আপনার থেকে দূরে সরে যাচ্ছি না। কাজ কাজের জায়গায়, বউ বউয়ের জায়গায়। তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ? আমাকে চুমু দাও। ঠোঁটে ইশারা দিয়ে বলল নিবরাস। ইনফ্যাক্ট আমি যেদিন যেদিন অফিসে যাব সেদিন সেদিন তুমি আমি বেশি করে আদর করে দেবে। নূর হতচকিত তাকায়, অবাক কণ্ঠে বলল, এটা আবার কি ধরনের প্রমাণ? আমি পারবো না। রাতে তো নিজে লাইট অফ করে চুমু গেলে। সিরিয়াসলি, আমি যদি ওইখানে নিজেকে কন্ট্রোল না করতাম তাহলে তুমি অনেক দূরে এগিয়ে যেতে। এমনকি এমন কি? কি? নূর চোখ বড় করে অবাক কণ্ঠে শুধায়। নিবরাস আলতো বাঁকা হাসে, মুখটা নূরের কানের কাছে নিয়ে বলে, ড্রেস খুলতেও লেট করতে না তুমি। নূরের কান ঝাঁ করে ওঠে, আর বসে থাকতে পারে না সে। পেটের মধ্যে কেমন যেন সুরসুরি সুরসুরি লাগছে, গালে রক্তিম আভা ছড়াচ্ছে। লজ্জায় আড়ষ্ট সে এবার যেন একেবারে গুটিয়ে যায়, না পারছে বসতে আর না পারছে উঠতে। অবশেষে বাধ্য হয় নিবরাসের কথা মানতে। এখন থেকে তার দিনটা শুরু হবে নিবরাসের সাথে চুমু আদান প্রদানের মাধ্যমে। নিবরাস যে কতটা বউ সোহাগী তা এখন নূর বেশ ভালো করে বুঝতে পারছে।
সম্পূর্ণ একটা পাগল। সকালের ব্রেকফাস্ট তো মেক করেছিল, তারপর আবার লাঞ্চ রেডি করে দিয়ে গেছে। এই মানুষটার শরীরে কত এনার্জি আছে তা জানা নেই নূরের। এত কাজ কিভাবে করে? বেলা এখন 1টার ঘরে। নূর কোনো কাজ খুঁজে পাচ্ছে না এই বিশাল বাড়িতে। সে কিছুক্ষণ পড়ালেখা করেছে তো কিছুক্ষণ জ্যাকের সাথে খেলেছে। এই সময়টাই জ্যাক ঘুমাচ্ছে, তাই সে এখন একা। যদিও নিবরাজ তাকে আধা ঘন্টা অন্তর অন্তর কল করছে, তাও এখন সে ভীষণ মিস করছে নিবরাজকে। নিবরাজ এখন যদি তার সাথে থাকতো তাহলে নিশ্চয়ই সময়টা ঠাস করে চলে যেত। ভাল লাগছে না তার। খাটে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে সে। বোরিং ফিল করছে ভীষণ। নিবরাজ আর জ্যাক ছাড়া আর কেউ নেই এই বাড়িতে, সে ওর সাথে সময় কাটাবে। হুট করেই নূরের মোবাইলটা আবার বেজে ওঠে। ভাবে নিবরাজ কল করেছে বোধহয়। মোবাইলটা ডিভানের ওপরে। খাটের ওপর থেকে ওঠে এসে ছুট লাগায় সেদিকে। আপনি ভুলে যাবেন না মিসেস শায়লা খান, এই কোম্পানির চেয়ারম্যান প্লাস 80% শেয়ার হোল্ডার আমার, যেখানে কিনা মাত্র 20% আপনার নামে। বুঝতেই পারছেন আমার গুরুত্ব ঠিক কতটা বেশি। নাও টেল মি, আপনি কোন সাহসে আমার পারমিশন ছাড়া আমার ক্লোজ করা ডিল আবার ওপেন করেছেন? নিবরাজের হুঙ্কার ছুড়ে বলে। সামনে বসা শায়লা খান, ম্যানেজার, এক্সক্লুসিভ ম্যানেজার, ডিপার্টমেন্টের সকল বিশেষ বিশেষ স্টাফ চুপচাপ আছে। কেউ কোনো কথা বলছে না। সবাই নিবরাজের এই রূপটাকে ভীষণ ভয় পায়। এমন অবস্থায় কারো সাহস নেই যে নিবরাজের সামনে গলা উঁচু করে একটা কথা বলবে, এমনকি শায়লা খানেরও না। নিবরাজ এমনিতেই অফিসে বেশি একটা আসে না। আয়াসই সবকিছু দেখাশোনা করে, দায়িত্ব সামলায়। সে শুধু দূর থেকে হেল্প করে, সবাই তো তাই জানে। তবে নিবরাজ যেদিন অফিসে আসে সবাই একদম শান্ত হয়ে যায়। অফিসে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করে না, এমনকি সকল কাজ টাইমলি টাইম করে। যেদিন নিবরাজ অফিসে আসে সেদিন অফিসের এক একটা স্টাফ মনে হয় যেন চুরির নিচে চেপে ধরা পশু। সবাই শুধু ছটফট করছে নিবরাজ কখন যাবে। কারো এই দৃষ্টিভঙ্গিকে সে কোনোদিন পরোয়া করেনি আর না করবে। মুখাবয়ব শক্ত রেখে সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি এই ডিলটা নিজে হ্যান্ডেল করতে পারেন তাহলে নিন মিসেস শায়লা খান। নিজের সম্পর্কে পজিটিভ কথা শুনে শায়লা খান চমকায়িত তাকায়। নিবরাজের দৃষ্টি এখন তার দিকেই, কঠোর চাহনি। এর মধ্যে নিবরাজ আবার মুখ খোলে, গম্ভীর কণ্ঠে বলল, আপনি নিজ দায়িত্বে প্রজেক্ট কমপ্লিট করবেন, টিম আপনি নিজে বানাবেন। যদি আপনার কারণে কোম্পানি কোনো লসের সম্মুখীন হয় তাহলে যত টাকা প্রজেক্টের পেছনে খরচ করবেন তার 3 গুণ ফিরিয়ে দেবেন কোম্পানিকে। রাজি? রাজি। শায়লা খানের উত্তরে নিবরাজ আলতো হাসে। ওনার উত্তরে সে আয়াসকে ইশারা দেওয়ার সাথে সাথে আয়াস একটা কাগজ ওনার সামনে দেয়। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আয়াস বলে, ম্যাম, ডিপ অফ এগ্রিমেন্ট প্লিজ সাইন। শায়লা খান একবার নিবরাজের দিকে তাকিয়ে কনফিডেন্সের সাথে কাগজে সই করে দিল। তিনি সই করেছেন তো আর 1 মিনিটও দেরি করেনি। নিবরাজ দাঁড়িয়ে পড়ল, সবাইকে উদ্দেশ্য করে বলল, I hope the meeting is over, so I should go now. নিবরাজ আয়াসের দিকে একবার তাকিয়ে বের হয়ে গেল কনফারেন্স রুম থেকে। আর কোনো দিকে তাকালো না সে। কি বুঝে যেন পকেট থেকে মোবাইলটা হাতে নিল। সানফ্লাওয়ারকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, গলার আওয়াজ শুনতে প্রচুর ইচ্ছে করছে। নিবরাজ বের হতে হতে নূরের নাম্বারে কল লাগায়, বিজি। আচমকা হাঁটা থেমে যায় নিবরাজের। আবার কল চাপে নূরের নাম্বারে। আবার সেই বিচ্ছিরি গলার আওয়াজ ভেসে আসছে মোবাইলের ভেতর থেকে। নিবরাজের মাথা কাজ করছে না, সমস্ত শরীর অবশ হয়ে আসছে। সানফ্লাওয়ার কার সাথে কথা বলছে? কোনো ছেলের সাথে? কে হতে পারে সে? হাত কাঁপছে নিবরাজের, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম। কাঁপা কাঁপা হাতে সে মোবাইলে সিসিটিভি মনিটরিং শুরু করলো। নূর কোথাও নেই, ওপরের নিচের কোনো রুমেই নেই, আর না আছে গার্ডেনে। নিবরাজ সেখানে দাঁড়িয়ে কিচেনের সিসিটিভি ফুটেজ অন করলো। সাথে সাথে দৃশ্যমান হলো নূরের হাসি হাসি মুখ। তবে নূরের হাসি মুখ দেখে আজকে নিবরাজ আর খুশি হলো না। নূর কিচেনে রান্না করছে আর কারো সাথে হেসে হেসে কথা বলছে। নিবরাজের কাঁধে যেন কেউ 100 কেজির একটা বোঝা ফেলেছে। সানফ্লাওয়ার কার সাথে কথা বলছে এত হেসে হেসে? কোনো ছেলে নয় তো? সীমান্ত? নামটা নেওয়ার সময় নিবরাজ বুকের পাশটায় খুব ব্যথা অনুভব করে। শ্বাস আটকে আসে তার, আর কিছু ভাবতে পারে না। হন্তদন্ত হয়ে ছুট লাগায় গাড়ির দিকে। পাশ থেকে যে যারা তাকে ডাকছে সে খেয়াল তার নেই।
যারা নিচেই বসেছিল শাইলা খানের সাথে এসেছে সে। নিবরাসকে আসতে দেখে যেই নিজেকে একটু পরিপাটি করেছে অমনি নিবরাস তাকে পাত্তা না দিয়ে চলে গেল, এমনকি একবার দেখলো না পর্যন্ত। যারা চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, রুট আনসিভিলাইজড থেকে আর কি বা আশা করা যেতে পারে? বাস্টার্ড একটা।